আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য যে মেসেজটি নিয়ে আসছি সেটি হলো আপনারা যারা কম্পিউটারে ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ জাতীয় যেসব সোশ্যাল মিডিয়া আছে অথবা মোবাইলের যেই অ্যাপসগুলো আমরা সচরাচর ব্যবহার করতে পারি সেই কমন যেই অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপনারা যেন সহজে কম্পিউটার ডাউনলোড করতে পারেন এবং সেগুলো যেন স্মুথলি ইউজ করতে পারেন সেই সিস্টেমটি দেখিয়ে দেওয়ার জন্য বা সেই তথ্যটি আপনাদেরকে দেওয়ার জন্য কিভাবে আপনারা ডাউনলোড করবেন কম্পিউটার থেকে সেই তথ্যটি দেওয়ার জন্য আজকের আমার এই ভিডিওটি করা। যেমন আমরা যখন একটি অ্যান্ড্রয়েড সেট ইউজ করি, অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করি, সেক্ষেত্রে আমরা অ্যাপসগুলো ডাউনলোড করতে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি। যদি এই অ্যাপসগুলোই যদি আমরা অ্যাপল ডিভাইসের ক্ষেত্রে যাই অথবা আইফোনের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আমরা যে কোনো সফটওয়্যার বা অ্যাপস ডাউনলোড করতে গেলে আমরা অ্যাপ স্টোরে যাই বা অ্যাপল স্টোরে যাই। আর কম্পিউটারের ক্ষেত্রে যাব আমরা মাইক্রোসফট স্টোরে। এখানে কম্পেয়ার গুলো দেখেন, যখন অ্যান্ড্রয়েড মোবাইল হবে বা স্মার্টফোন হবে তখন আমরা যাব প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড করার জন্য। আর যদি আমরা অ্যাপল ডিভাইস ইউজ করি তখন যাব অ্যাপল ডিভাইস, যে কোনো ডিভাইস হইতে পারে অ্যাপলের, সে আইপ্যাড হইতে পারে, ম্যাকবুক হইতে পারে অথবা আপনার আইফোন হইতে পারে। আইফোন হইলে আমরা যাব অ্যাপ স্টোরে। আর যদি কম্পিউটারে ইউজ করি সেক্ষেত্রে আমাদের কম্পিউটারে এই কমন সোশ্যাল অ্যাপস গুলো ইউজ করতে গেলে আমরা অবশ্যই আমরা গুগলে গিয়ে ডাউনলোড করে ওইখান থেকে একটু নিয়ে জটিল আছে, অনেক সময় দেখা যায় ডাউনলোড করতে ঝামেলা হয় বা সঠিক সাইট গুলো খুঁজে পাওয়া যায় না, ডাউনলোডিং যে সাইট। সেক্ষেত্রে আপনাদেরকে আমি খুব ইজিলি যেন আপনারা এই সোশ্যাল অ্যাপস গুলো এবং অথবা মোবাইলের যে সব অ্যাপস কমন অ্যাপস গুলো আছে সেই কমন অ্যাপস গুলো যেন সহজে ডাউনলোড করতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন আমাদের মূল স্ক্রিনে যে গিয়ে আমার ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা খুব সহজে, যারা কম্পিউটার ব্যবহারকারী আছেন, খুব সহজে আপনার এই সোশ্যাল অ্যাপস গুলো আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন মূল স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমে এই অ্যাপস গুলো ডাউনলোড করার জন্য আমরা যদি প্রথমে যাব অ্যাপ স্টোরে। এই যে আমরা মাইক্রোসফট স্টোরে, আমরা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে প্লে স্টোর এবং আইফোনের ক্ষেত্রে অ্যাপ স্টোর। এখন আমাদের কম্পিউটারে যারা ব্যবহারকারী আছে সেটা ল্যাপটপ হোক অথবা ডেস্কটপ হোক, সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রোসফট স্টোর। আমরা মাইক্রোসফট স্টোরে ক্লিক করব। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রোসফট স্টোরে ক্লিক করার পর এখানে নেট স্পিড যত ভালো হবে তত ফাস্ট কাজ করবে বা তত ফাস্ট আমাদের ডাউনলোড হবে অ্যাপস গুলো। আমরা এখানে দেখি, এই যে আমরা এখানে কিন্তু আমাদের যে উইন্ডোটি আসছে এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ক্যাপকাট, টিকটক, ইভেন এখানে টপ ফ্রি গেমস এবং কিছু গেমস আমাদের এখানে দেওয়া আছে এবং এখানে মোড়ে দিলে আমরা আরো গেমস পাবো। এই যে আমরা যত নিচে যাব দেখি, আমরা স্ক্রল করে মাউসে স্ক্রল করে নিলে আমরা এখানে ফটোশপ পাবো। তারপরে এখানে আনুষঙ্গিক আরো অ্যাপস যেগুলো, এই যে এক্সপ্রেস ভিপিএন, যেগুলো আপনারা যদি ইমো ডাউনলোড করতে চান এখানে সার্চ করে নেবেন। এই যে সার্চ অ্যাপস, এখানে গিয়ে ইমো ডাউনলোড করতে গেলে এখানে ইমো টাইপ করে নেবেন। এখন হচ্ছে কমন যে অ্যাপস গুলো আছে, হোয়াটসঅ্যাপ আমি একটি কিভাবে ডাউনলোড করবেন সেগুলো হচ্ছে মাইক্রোসফট অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিতে হবে। প্লে স্টোর থেকে কিন্তু যখন আমরা কোনো অ্যাপস ডাউনলোড করতে আসি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। যখন আইফোনের ক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি অ্যাপল আইডি খুলে নিতে হয়। তেমনি ভাবে আমরা যখন কম্পিউটারে কোনো অ্যাপস ডাউনলোড করব সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করব সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তাহলে আমরা দেখি এখানে আমরা যখন মেসেঞ্জারে এই অপশনটিতে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো গেট। এই যে গেট লেখা আসছে, গেটে যখন ক্লিক করব তখন যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট পূর্বে থেকে ক্রিয়েট করা থাকে বা খোলা থাকে সেক্ষেত্রে আপনাদের অটোমেটিক্যালি গেট ক্লিক করার সাথে সাথে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আপনার সেখানে মাইক্রোসফট অ্যাকাউন্টের অটোমেটিক্যালি সাইটে নিয়ে যাবে, মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে বলবে। তাহলে আমরা গেটে ক্লিক করি। এই যে গেটে ক্লিক করার পর এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আমার এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট
অলরেডি একটা খোলা আছে, এখানে আমাকে বলতেছে কন্টিনিউতে ক্লিক করার জন্য। এখানে কন্টিনিউতে ক্লিক করলে আমাদের অটোমেটিকলি আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না, আমি সেখানে ক্লোজ করে দিব। আপনারা চাইলে এখানে যখন কন্টিনিউতে প্রেস করব, ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমাদের মাইক্রোসফটের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা চাইবে। আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমার মাইক্রোসফটের এই যে এরকম একটি পেজ আসবে, আপনাকে নতুন আইডি খোলার জন্য বলবে তখন। আর আমাকে এখানে পাসওয়ার্ড চাইবে, যেহেতু আমার পূর্বের খোলা আছে, সেক্ষেত্রে আমার পাসওয়ার্ডটা এখানে লোডিং হচ্ছে। জাস্ট এ মোমেন্ট। এখানে আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, অনেকে আপনার এখানে যে লোডিং আছে, এই লোডিং দেখে অনেকে আপনারা ব্যাকে চলে আসেন, যে না, যে আর করা যাবে না, এখান থেকে হবে না বোধহয়। কিন্তু আসলে এখানে মূল সমস্যাটি হচ্ছে, এখানে নেট স্পিড খুবই ভালো হইতে হয়, খুবই স্পিড। যদি ভালো স্পিডের নেট না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইক্রোসফট স্টোরে ভালোভাবে কাজ করে না। বা যেই সময় নিয়ে, যত লম্বা সময় নিয়ে কাজ করতে চাই, অত লম্বা সময় আমাদের অনেকের ধৈর্যের কুলোয় না। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু মাইক্রোসফটের এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমরা যেহেতু পাসওয়ার্ড দিতে চাচ্ছি না এখন এই মুহূর্তে, আমরা দিব না, বা আমরা এখানে ক্লোজ করে দিব। আপনারা যদি আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে খুলে নিতে পারবেন। ক্রিয়েট ওয়ান লেখা থাকবে, খুলে নেবেন। আমি ক্লোজ করে দিলাম। তাহলে আপনারা যে কোনো অ্যাপস যদি এইভাবে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমরা হোয়াটসঅ্যাপ দেখি, ইমোতে ক্লিক করলাম, দেখি ইমো আসে কিনা। এই যে আমাদের দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু ইমো চলে আসছে। আমি একটি সফটওয়্যার আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, আমি সেই সফটওয়্যারটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে আমরা এখান থেকে এই যে সার্চ অপশনে যাব, সার্চ অপশনে হোয়াটসঅ্যাপ দেখি আসে কিনা। এই যে আমাদের দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অলরেডি ডাউনলোড করা পূর্বে থেকে আছে, এখানে শো করবে। আপনার সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন যে সফটওয়্যারটি বা যে অ্যাপসটি আপনারা ডাউনলোড করেছেন বা করবেন, সেক্ষেত্রে অনেকে আপনারা খুঁজে নাও পেতে পারেন। সেটা হচ্ছে আপনার এখান থেকে সার্চ অপশনে গিয়ে আপনারা এখানে টাইপ করবেন যে সফটওয়্যার বা অ্যাপসটি ডাউনলোড করেছেন। এই যে এখানে দিলে আমরা কিন্তু মাইক্রোসফট, এই যে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা গেট স্টার্টে দিলে আমাদের কিন্তু অ্যাপস গুলো ওপেন হয়ে যাবে। এই যে আমরা আরেকটি জিনিস অ্যাড করে নেন, অনেকের হয়তো জানা নাই, কম্পিউটারে যারা অ্যাপস মানে হোয়াটসঅ্যাপ অথবা ইমো ইউজ করতে যায়, সেক্ষেত্রে আপনারা অনেকে ইউজ করতে পারেন না। একটা জিনিস জানা থাকে না, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে অথবা কম্পিউটারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যদি ইউজ করতে যায়, অবশ্যই অবশ্যই আপনাকে একটি আগে পূর্বে থেকে আপনার স্মার্টফোনে সেই মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমো খোলা থাকতে হবে। খোলা থাকার পরে আপনার ওইখান থেকে লিংক ডিভাইস দিয়ে আপনার কম্পিউটারে, যে আমরা এখানে স্ক্রিনে যেই বারকোডটি দেখতে পাচ্ছি, এখানে কিউআর কোডটি যে দেখতে পাচ্ছি, সেই কিউআর কোডটি আমরা লিংক ডিভাইসে ক্লিক করার সাথে সাথে, মোবাইলে যখন লিংক ডিভাইস থাকবে সেটিং এর, তো ওইখান থেকে লিংক ডিভাইসে ক্লিক করার সাথে সাথে একটা কিউআর কোডের জন্য স্ক্যান করতে চাইবে। স্ক্যান করলে ডিসপ্লের মধ্যে যে কিউআর কোডটি দেখতে পাচ্ছি, কিউআর কোডটি স্ক্যান করবেন, অটোমেটিকলি আপনি দেখবেন আপনার কম্পিউটারে হোয়াটসঅ্যাপ এবং ইমো অ্যাড হয়ে যাবে, এবং আপনার মোবাইলেও শো করবে যে আপনার কম্পিউটারে আপনি এই হোয়াটসঅ্যাপ অথবা ইমো ইউজ করতে মানে ইউজ করতেছেন। তাহলে আপনারা চাইলে এখানে মাইক্রোসফট অ্যাপস থেকে যদি আপনারা মাইক্রোসফট স্টোর থেকে যদি আপনারা এই অ্যাপস গুলো ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনারা খুবই স্মুথলি এই অ্যাপস গুলো ডাউনলোড মানে ইউজ করতে পারবেন। আরেকটি জিনিস খেয়াল করবেন, আপনারা যদি আমরা ওয়েব পেজ থেকে মানে যে কোনো ব্রাউজার থেকে যদি আমরা ফেসবুক, মেসেঞ্জার, এরপর হোয়াটসঅ্যাপ, এই যে জাতীয় সোশ্যাল যে অ্যাপস গুলো আছে, এই অ্যাপস গুলো যদি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের অনেক স্লো কাজ করে। মোবাইলে যেরকম ফাস্ট কাজ করে, ওইরকম ফাস্ট আমরা পাই না কম্পিউটার ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে। কিন্তু এই অ্যাপ স্টোর থেকে যখন ডাউনলোড করবেন, আপনারা মোটামুটি ভাবে কম্পারেটিভলি আপনার খুব ফাস্ট স্মুথলি ইউজ করতে পারবেন। তাহলে এভাবে আপনারা ট্রাই করতে থাকেন। আমার যদি যারা আপনারা এখান থেকে আপনার অ্যাপল মাইক্রোসফট, অনেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে পারে না বা একটু জটিল, অন্যান্য অ্যাকাউন্ট থেকে একটু জটিল, সেক্ষেত্রে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।